নমস্কার। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ছাত্র জীবন। আর ছাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিদ্যালয় জীবন। মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ছাত্ররা বহুদিন মনে রাখে। কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের সেরকম রেখাপাত করে না। এটা আমার ফিলিংস, এটা অন্যের কাছে অন্যরকম হতে পারে। 2001 সালের নাগাদ আমি যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে আসি, 2003 হবে, এই সময়কালে কিন্তু এই সময়কালটা দেড় দু বছর আমাকে খুব সমস্যাবহুল সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হতে হচ্ছিল এবং এই সময়টাতে আমি খুব আক্রান্ত হচ্ছিলাম। একটা খবর পেলাম যে পাশের গ্রামের কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে কিছু বিষোদ্গারমূলক মন্তব্য করছেন। আমার মনে হলো এটা বিদ্যালয়ের সুস্বাস্থ্যের পক্ষে ভালো না। ওদের বাড়ি যাই। তখন স্কুল হতো মে মাসে, শিক্ষাবর্ষ শুরু হতো মে থেকে এপ্রিল। ওদের বাড়ি যখন গেলাম তখন এই সন্ধ্যার সময় বাড়িতে আমি যাওয়াতে ওই অভিভাবকরা সবাই এলেন, এসে আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমি ওদেরকে বললাম যে আপনারা শিক্ষক সম্বন্ধে এরকম কথা বলছেন কেন? ওনারা অনেক কথা বললেন, সেগুলো আর এখানে তুলছি না। এবং ওদের ছেলেদের ঠিক যত্ন নেওয়া হচ্ছে না এবং এর জন্য আমি দায়ী, এরকম করে একটা কথা ওরা আমাদেরকে শোনালো। আমি ওদেরকে না বলে বাড়ি চলে এলাম। কয়েকদিন পর দেখছি 10ম শ্রেণীর এক ছাত্র ক্লাসের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ফার্স্ট পিরিয়ড দাঁড়িয়ে আছে, সেকেন্ড পিরিয়ড দাঁড়িয়ে আছে। সেকেন্ড পিরিয়ডের পর আমাদের স্কুলে 10 মিনিটের একটা টিফিন হতো। সেই টিফিন পেরিয়ে গেল। আমি তারপরে ওই ছাত্রটার কাছে গেলাম, ওকে ডাকলাম, ডেকে ওকে পিঠে হাত দিয়ে বললাম, হাবেটা কি হয়েছে? তোর কি অসুবিধা? তুই দাঁড়িয়ে আছিস কেন? দুটো পিরিয়ড দাঁড়িয়ে থেকে গেলি। বলো, স্যার প্রথম ঘন্টাতে স্যার আমি দেরি করে এসেছিলাম, তাই স্যার ঢুকতে দেয়নি। আর দ্বিতীয় ঘন্টার স্যার বললেন যে তোর তো রোল কল হয়নি, তুই ক্লাস কেন করবি? আমি ওর পিঠে হাত দিয়ে বললাম, হাবেটা তুই স্যারকে বললি না কেন কথাটা? এরকম করে দুবার পিঠে হাত দিলাম। ওই পিঠে হাত দেওয়ার পর দেখলাম ছাত্রটা শিশুর মতো কেঁদে উঠল। অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদার পরে ওর মুখ হাত ধোয়ার পরে ওকে বললাম, কি হয়েছে? বললো, স্যার স্কুল থেকে বাড়ি থেকে যখন স্কুল আসছি, বাবা মার সঙ্গে চরম অশান্তি, খুবই ঝগড়া লেগেছে। বাবা এসে হাঁড়ির শুদ্ধ ভাত উঠানে ফেলে দিয়েছে, মাকে মেরেছে। আমি এই সত্য কথাটা কি করে স্যারকে ক্লাসের সামনে সবার সামনে বলি? সবচেয়ে তো হাসবে আমার দিকে। আর বাড়িতে আমার মন লাগছিল না, তাই স্কুলে চলে এসেছি। অত্যন্ত মর্মব্যথা, মানসিক যন্ত্রণা আমি শরিক হয়ে গেলাম। ওকে খাইয়ে ক্লাসে পাঠিয়ে দিলাম। এই দুটো গল্প দিয়ে আমি শুরু করেছি এই কারণে যে এখন দুটো পরিবার থেকে দুটো ছেলে এসছে। একটা পরিবারে পারিবারিক সমস্যা, সেই ছেলেটি ক্লাসে ঢুকেছে। একটা পরিবারে একটা ছেলে শিখছে, শিক্ষক সম্বন্ধে অশ্রদ্ধা। দুটো ছেলে এক হবে। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। শিক্ষা বাড়ি থেকে গড়ে ওঠে। এই দুটো ছেলে স্কুলে এসে আমাদের মুখের উপর তাকিয়ে থাকে। অতএব শিক্ষা এদেরকে আমাদেরকে দিতে হবে, পরিপূরক শিক্ষা, এবং এই ছাত্রদের খোঁজ খবর নিতে হবে। ক্লাস 5 ক্লাস শুরু হয়েছে, মাত্র কয়েকদিন ক্লাস হয়েছে। দুটো ছেলে হেডমাস্টারের ঘরের সামনে এসে
বারবার ছুটির পরে ঘুরঘুর করছে। আমি 4th গ্রুপ ডি স্টাফকে ডেকে বললাম, দেখ তো ওদের কি কথা আছে, ওরা যেন জানতে না পারে যে আমি তো ওদেরকে দেখতে পাঠিয়েছি। ওরা গেল, গিয়ে বললো, স্যার ওরা বলছে যে আজকে আর হেড স্যারের সঙ্গে দেখা করা যাবে না, ওদের বাবা মা বলেছে হেড স্যারের সঙ্গে দেখা করে আসবি, হেড স্যারের মুড খুব অফ আছে। আমি ওদের এই কথাতে খুব বিস্মিত হলাম যে আমার মুড অফ আছে ওরা জানলো কি করে। অর্থাৎ ছাত্ররা শিক্ষকদের ভেতরের কথা জানতে পারে, শিক্ষকরা যেরকম ছাত্ররা সব জানতে পারে। এখন আপনি বলতে পারেন যে ছাত্র তো অনেক, শিক্ষক তো কম। এগুলো তর্কে আমি এখন যাচ্ছি না। আমি যেটার জন্য এই আলোচনাটা শুরু করলাম, 3টে গল্প বললাম এই জন্যে যে ছাত্ররা শিক্ষককে মূল্যায়ন করে নেয়, কিন্তু এই মূল্যায়ন করার মাঝে আমি ছাত্র হতে চাই স্যার, এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ছাত্রদের শিক্ষকের প্রতি শ্রদ্ধা বোধ। ছাত্র যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে ওর শিক্ষা হবে না, ওর শিক্ষা হতে পারে না। কারণটা হচ্ছে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। জ্ঞান অর্জনের মূল কথা হচ্ছে শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধাবান হওয়া। শিক্ষককে অশ্রদ্ধা করে কেউ কি জ্ঞান অর্জন করতে পেরেছে? আমি একটা ছোট্ট কথা তোমাদের বলছি, তোমরা তো ছাত্র, কোনোদিন মনে হয়েছে ছাত্র মানে কি, ছাত্র কে? দেখো, ছাত্র শব্দটা এসছে ছত্র থেকে। ছত্র শব্দের অর্থ হচ্ছে ছাতা। ছাতা আমাদেরকে তাপ, বৃষ্টি থেকে রক্ষা করে। রক্ষা করার দায় কাজ হচ্ছে ছাতার। ছাত্র ঠিক শিক্ষককে রক্ষা করবে তার অপযশ থেকে, তার অপমান থেকে, তাকে সম্ভ্রমের মূল রাস্তায় নিয়ে যাবে। ছাত্র হবে শিক্ষকের অনুসারী, শিক্ষককে মর্যাদায় অধিষ্ঠিত করবে ছাত্র। শিক্ষক জন্য বলতে পারে, দেখো ওই আমার ছাত্র। গুরু মিলে লাখে লাখ, চেলানা মিলে এক। কারণ এই গর্বের ছাত্র যদি তৈরি হয় তাহলে শিক্ষকের জীবন পরিপূর্ণ হয়ে যায়। আমরা এখন কি দেখছি? ছাত্র শিক্ষক সম্পর্ক তলানিতে ঠেকেছে, একটা যেন তার কোথাও কেটে গেছে। ছাত্র শিক্ষকের পারস্পরিক বৈরিতা সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের দূর করতে হবে। ছাত্ররা মনে করবে, রাখবে, গুরু বিনা কখনো জ্ঞান হয় না। এই গুরু তোমার জীবনে একটা স্বর্গের দ্বার স্বরূপ। গুরুকে বলা হয়েছে, একসঙ্গে যদি ঈশ্বর এবং গুরু শিক্ষক তোমার বাড়িতে আসেন, তুমি প্রথমে গুরুকে বসতে দেবে। শিক্ষক পিতা তুল্য। এই শিক্ষককে যদি তোমার শিক্ষকের প্রতি শ্রদ্ধা বোধ না থাকে, এই শিক্ষকের প্রতি তোমার যদি মর্যাদা বোধ না থাকে, তাহলে ছাত্র জীবনের সততার পরবর্তী যে গুণ শ্রদ্ধাশীল হওয়া, সেটা থেকে তুমি বিচ্যুত হলে এবং তোমার ছাত্র হওয়া হলো না। আমি অনুরোধ করব প্রত্যেককে যে ছাত্র হয়ে তুমি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হও। শিক্ষক তোমাকে জীবনের অন্ধকারময় রাস্তা থেকে আলোকের পথে নিয়ে যাবে। এই আলোক যে তোমার ভেতরকে পরিবর্তন করে দেয়, নতুনভাবে তোমার জীবনকে সঞ্জীবিত করে, উজ্জীবিত করে। আর শিক্ষকদেরকে বিনীতভাবে বলবো, আপনি এর উপযুক্ত তো? যদি উপযুক্ত থাকেন তাহলে আত্মমূল্যায়ন করুন,
ছাত্রদের প্রতি ভালোবাসা দিন। বুঝবেন, সমস্ত শিশুর সমান অধিকার নিয়ে পৃথিবীতে জন্মেছে। কোনো শিশু ভালো মন্দ নেই, সবাই সমান, সবাই ভালো। পরিবেশ আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। আসুন, যারা বাই চয়েস এসছেন তারা, যারা বাই চান্সও এসেছেন শিক্ষকতার কাজে, তাঁরাও সমানভাবে হাতে হাত মিলিয়ে আমাদের ছাত্রদেরকে শিক্ষক সমাজের প্রতি নতুন শ্রদ্ধাবোধে দীক্ষিত করে সুন্দর ছাত্র সমাজ গঠন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।